হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, একটা বিয়ে বাড়ির ভিডিও, যেটা অ্যাকচুয়ালি একটা হিন্দু বাড়ির ভিডিও। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, তো আমাদের এখানে গ্রামে একটা হিন্দুর বিয়ে হচ্ছিল। তো আমি ভিডিও করলাম, ব্লগ একটা বানাইলাম। তো তাদের গেট, তাদের এই কি মণ্ডপ বলে মনে হয়, এটা অনেক সুন্দর ছিল। অনেক সুন্দরভাবে তারা আবির দিয়ে সাজাইছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর এটা অনেক জোস, আরও লাইটিং টাইটিং ছিল, অনেক ভালো লাগতেছিল। তো দেখেন, অনেক ভালো। বিয়ে বাড়িতে অনেক লোকও ছিল। আর একটা ভাইয়া দেখি এখানে আবিরগুলো দিয়ে এই মণ্ডপ সাজাচ্ছিল। এখানে তাদের বিয়ে হয়ে থাকে আর কি। আর এই আমার এক ছোট ভাই, না বড় ভাই বলা চলে, সে আবার বললো আমাকে ভিডিওতে নাও। আর গেটটা অনেক সুন্দর ছিল, তারা মরিচবাতি দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছিল। অনেক ভালো লাগছে। আর ভিতরে অনেক লোক, অনেক মানুষ। আবার এইদিকে দেখি কনেকে বসায় তারা কি যেন করতেছিল। এটা তাদের হিন্দুদের একটা সংস্কার বলা যায়। তারা কনেকে বসায় তার কি যেন দিচ্ছিল, তাদেরকে মিষ্টি খাওয়াচ্ছিল। অনেক সুন্দর মুহূর্ত ছিল এগুলা। তারপরে এই আন্টিটা কি যেন বলতেছিল ওনাকে। তারপর এইদিকে দেখি কাকু মিষ্টি খাওয়াইলো। আরেক ভদ্রলোক যাইতে বললো, ভদ্রলোক উঠে আবার ওনাকে কনেকে মিষ্টি খাওয়াই দিয়ে গেছে। মিষ্টি আন্টি অনেক বড় মিষ্টি খাইছে, এখন আবার পানি চাচ্ছে। হ্যাঁ, তারপর দেখি পানি ঢালে দেয়, পানি খাওয়াইলো। আবার এদিকে কনে আমাদের কি যেন বলতেছিল আন্টিটাকে। আর আমার আশেপাশে অনেক ভাই ব্রাদার ছিল, তারাও ক্যামেরা করতেছিল। আর এইদিকে দেখি অনেক সুন্দরভাবে এই চাচাগুলো দেখতেছি অনেক ভুল বা স্পিড আছে আর কি। তারা তো একদম মাতাল হয়ে গেছে। হায় হায়, অনেক সুন্দরই লাগতেছিল। আর এই আঙ্কেলটা জোস বাজি, পাশেটা না কি বলে এটা, বাঁশি, জোস বাজাচ্ছিল একটা। আর এই আঙ্কেল তিনটা তো একদম ফাটাই দিচ্ছিল, ঢোল বাজাচ্ছে। একটা সুন্দর মুহূর্ত ছিল। তারপরে এইদিকে দেখি আমাদের বর চলে এসেছে। তো তাকে নিতে এসছে তার শালি বা যেগুলা বলা যায়। তো দেখা যাচ্ছে এখানে তারা টাকা আবদার করতেছে। তারপর বাকিটা আপনারা নিজেই শুনে নিন। তাদেরকে কম টাকা দেওয়া হয়েছিল বলে তারা মানতেছিল না আর কি, এরকম একটা বিষয়। তারা কিছুতেই মানবে না যে আমাদের কেন কম টাকা দেওয়া হয়েছে, তারা গেট খুলবে না, এমন একটা বিষয়। আর বর তো দেখি এইদিকে মুখে ঘোমটা দিয়ে আটকায় আছে। আর কে যেন তার পাশ থেকে কথা বলতেছে যে হ্যাঁ ওইটা টাকায় হয়ে যাবে।
কিন্তু তারা কিছুতেই মানতেছে না যে এত কম টাকায় আমরা গেট খুলে দেব। তারপর দেখি এদিকে একজন কলার থালা নিয়ে আসছে, টাকা দিচ্ছে, টাকা নিল, কিন্তু এত কম টাকায় তারা কিছুতেই গেট খুলবে না, তারা মানতেছিল না। তো অতপর অনেকক্ষণ এখানে থাকার পর দেখি তারা কিছু টাকা হাতে নিয়েছে, মানে গেছিল হয়তো বা, তারপর গেট কেটে দিল। আর আমার পাশে এই ক্যামেরাম্যান ছিল, যদিও একটু ঝামেলা হয়েছে, তাদের কারণে ভিডিওটা ভালো মতো করতে পারি নাই, তাও করছি আর কি। সবাই দিল, এই যে পার্টি স্প্রে মারে একদম সবারই অবস্থা খারাপ করে দিছে এখানে। বর তো দেখি বরকে এমন ভিজেছে পার্টি স্প্রে দিয়ে। হায়, তারপরে সবাই এখানে চিল্লাচিল্লি লাগাইছে। তারপর বর দেখি উল্টা পাশে মুখ মুছতেছে আর কি। আপুটা অনেক সুন্দর ছিল। তারপর বরকে নিয়ে সবাই যাচ্ছে ভিতরে। তো তারপর বরকে তার শাশুড়ি আহ্বান করতেছে আর কি তার বাড়িতে, পা ধোয়াই দিচ্ছে, মিষ্টি খাওয়াই দিচ্ছে। আরে কত জামাই আদর। একজন দেখি পানি নিয়ে দাঁড়ায় আছে, আর একজন তার শাশুড়ি, সে তার জামাইকে খাওয়াই দিচ্ছে, কত আদর, পানি খাওয়াই দিচ্ছে। আর জামাইয়ের হাতে আমি আমের কি যেন একটা গাছ দেখতে পাচ্ছি, বাস বুঝতেছি না এটা কেন উনি নিয়ে আসে। হয়তো বা এটা কোনো ওদের সংস্কৃতি বা কিছু একটা নিয়ম বলা যায়। বড় সাহেব মাশাআল্লাহ ভালোই ছিল। তাদের প্রথা অনুযায়ী কি যেন তারা দ্বীপ আগুন জ্বালাইছে এখানে। তো তার ভাইকেও, বরের ভাই মনে হয়, তাদেরকেও খাওয়াই দিচ্ছে। আর বরকে দেখে তার শালীরা একদম নাচতে শুরু করছে। হায় হায়, কি নাচ! ওরে বাবা! আর এইদিকে দেখি তার শাশুড়ি তাকে পানি দিচ্ছে, মুখ মুছাই দিচ্ছে। তারপর বর সাহেব দেখি বসে আছে, আর তার শালীরা সে কি নাচ! হায় হায়, নাচতে শুরু করছে তারা তাদের অন্যের জামাইকে দেখে। এখানে দেখি আবার পাখার মধ্যে কি কি জানি লেখছে, আর এইদিকে সবাই নাচানাচি। তারপর তার শাশুড়ি কি জানি করতেছিল, তার পা নাকি ধোয়াই দিচ্ছিল, এইটা নাকি তাদের নিয়ম। তো যাই হোক, এগুলা তাদের নিয়ম, তারা বুঝে। ঐতিহ্যবাহীভাবে হচ্ছে আমাদের এই গ্রামে বিয়েটা। তাদের সংস্কৃতি, প্রথা সবকিছু মেনেই তাদের বিয়েটা হচ্ছে। তো জামাইকে কি কি যেন করতেছে তার শাশুড়ি, এই যে ঘাস দিচ্ছে কি মাথায়, জানি না কেন, এটা তাদের প্রথা হয়তো বা নিয়ম বলা যায়। আবার কয়েকবার ঘাস দিবে মনে হয়, এর মাথায় ঘাস দিবে, জানি না এটার কারণে কি হয়, হয়তো বা সে অনেকদিন বেঁচে থাকবে এমন কিছু, আসলে আমার ঠিক জানা নাই। হায় হায়, এতবার কেন দিচ্ছে? ও, এখন দেখি ডালা নিয়ে কি যেন করতেছে। আর আমার আশেপাশে দেখতেছি অনেকেই ভিডিও করতেছিল, জানি না কাকে, নাকি আমাকেই। এইদিকে তো বর দেখি শুধু একদম নিশ্চুপ হয়ে আছে, কারোর সঙ্গে কথা বলে না। তার শাশুড়ি আবার তাকে মিষ্টি খাওয়াই দিচ্ছিল, আর এইদিকে শালীরা তো পুরো আগুন, সবাই খালি নাচ কি নাচ। তো তারা নাচে মগ্ন, আর আমি ক্যামেরা করতে
তাদের নাচ দেখে আর কি বলবো, আমি ভাবতেছিলাম সেখানে ক্যামেরাম্যান হিসেবে থাকা আমার ঠিক হচ্ছে না, বাট কিছু করার নাই, আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আর কি। যেহেতু আমাদের গ্রামে এভাবে একটি ঐতিহ্যবাহীভাবে একটি বিয়ে হচ্ছে, তো ভাবলাম আপনাদেরকেও দেখাই দিই। আর এই মেয়েটা দেখতেছি অনেক উতলা হয়ে গেছে নাচার জন্য, তাকে একটু জুম করে রাখলাম আর কি। ওই মেয়েটাই মনে হয় বরের বোন, যত সম্ভব জানছিলাম আর কি। তারা দেখি সে কি নাচ নাচতেছে, বাপরে বাপ। সবাই তো শাড়ি পরছে, অনেক সুন্দর লাগতেছিল তাদের। এখন দেখতেছি কাকে কাকে যেন টানে আনে নাচাচ্ছে, হায় হায়। তাদের নাচ দেখে তো দেখতেছি আমাকেও নাচতে ইচ্ছে করছে। থাক ভাই, লাগবে না নাচতে, তাদের নাচ দেখেই মন ভরাই দিই। আরে নাচ, এটা বনের বোন। যাই হোক, তাদের নাচগুলো অনেক সুন্দর ছিল, সবাই অনেক নাচা লাফালাফি করতেছিল। তাদের দুলাভাইকে দেখে মনে হয় এত নাচানাচি নাকি। ওরে নাচ, আরো দেখতেছি নাচের জন্য জনগণ বাড়ে যাচ্ছে দেখতেছি। নাচো নাচো, আমিও দেখিনি, মানে নাচ আর কি। আর কে জানি পার্টি স্প্রে ছাড়তেছিল এইদিকে। এই কে যে ছাড়ছে আমার মাথায় লাগিয়ে দিছে পার্টি স্প্রে। হায় হায়, এই মেয়ে যে রিয়াকশন দিছে ওকে, ও আর পার্টি স্প্রে করতে পারবো না। সবাই তারা নাচতে নাচতে ব্যস্ত হয়ে যাচ্ছে। আবার এদিকে দেখি তারাও নাকি পার্টি স্প্রে, ওরে বাবা, তারাও পার্টি স্প্রে ছড়াই দিচ্ছে তাদের নিজেদের উপরেই। এভাবেই আর কি তারা তাদের বিয়েটাকে উদযাপন করতেছে। তো ভালোই লাগতেছিল দৃশ্যগুলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে, ইউনিটি ওয়াইভ চ্যানেলটা। যদিও আমি নতুন খুলছি, তো আগে আমার আরও চ্যানেল ছিল যা একটু ভুলের কারণে নষ্ট হয়ে গেছে বা কিছু একটা সমস্যা হয়েছিল। তো আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আরও এরকম ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাদের নাচ দেখতে দেখতে দেখতেছি আর কি। আর তারা গান দিয়ে নাচ করতেছিল, আর আমি সেই গানগুলোকে দিতে পারলাম না, কারণ ইউটিউব আমাকে কপিরাইট দিয়ে দিবে, সেই জন্য আমি গানগুলোকে স্কিপ করলাম আর কি। আর তার শাশুড়ি একটা ডালা নিয়ে আসছিল, কি যেন করবে। আর এইদিকে দেখি এরা নাচানাচি থামাচ্ছে। তো তাদের মধ্যে কি জানি ঝগড়াঝাটি হচ্ছিল, তারা মনে হয় আর নাচ করবে না। ওরে বাবা, আবার নাচ শুরু করে দিচ্ছে, হায় হায়। আর এই কাকু অনেক সুন্দরভাবে বাঁশি বাজাচ্ছিল, শুনতে ভালো লাগতেছিল আমার কাছে। তো আপনারা জানাবেন এই কাকু কেমন বাঁশি বাজাচ্ছে। আমার কাছে তো সুন্দরই লাগছে। আর এইদিকে তিনটা আঙ্কেল দেখতেছি ঢোল বাজাচ্ছিল, আর এই আঙ্কেলটা অনেক চুলগুলো অনেক জোশ ছিল। আর এরা তিনজন পুরো পাগল হয়ে গেছে ঢোল বাজাইতে বাজাইতে। আরে ঢোল আর তাদের সুর যে একজাস্ট, এরা অনেক সুন্দর ছিল। এদের দেখতেছি তাও এদের নাচ থামতেছে না, তারা নাচতেই আছে নাচতেই আছে। জানি না বিয়ে কখন তাদের সিঁদুর নাকি পরাবে,
আর এই মেয়ে তো নাচতে নাচতে পুরা নাচনেওয়ালি হয়ে গেছে। ওরে বাবা, নাচের কি স্টাইল! তো তারা কিন্তু সাউন্ড বক্সে গান লাগিয়েই নাচতেছিল। আমি সেগুলো দিতে পারতেছি না, কারণ ইউটিউব আমাকে কপিরাইট স্ট্রাইক দেবে। তাই জন্য আমি গানগুলোকে সরিয়ে দিয়েছি। তোদের নাচ কখন শেষ হবে রে ভাই? ওদের নাচ দেখতে দেখতে আমার কি আর বলবো, দেখতেছি এক পিচ্চিও নাচতেছে তাদের সাথে। এটা যদিও আমার এক বোনের মেয়ে হয়, মানে বোনের ছোট মেয়ে আর কি। এটা এই পিচ্চিটা, সেও দেখতেছি নাচতেছে। আর এইদিকে দেখলাম এই আসছে মনে হয় বিয়ে করার পুরোহিত, যাকে বলা হয়। এই পুরোহিত কি যেন মন্ত্র করতেছিল আর শেখাই দিচ্ছে মানুষটাকে, তার বাবাকে, কনের বাবাকে। তাকেও পড়তে বলতেছে, বরকে পড়তে বলতেছে। তো এই পুরোহিত মশাই কি যেন মন্ত্র বলতেছিল। আর কি যেন বলতেছে, আর কি যেন করতেছে ওরা, এটা ওদের ব্যাপার। আর এই ফ্রেমটা অনেক জোস ছিল, আমার কাছে জোস লাগছে। আর লাইটিং থাকার কারণে আরো ভালোভাবে ফুটে উঠছে। ফ্রেমটা অনেক জোস। আর এই হচ্ছে আমাদের বর, এখানে বসায় তাদের বিয়ে দিবে এখন। পুরোহিত মশাই মন্ত্র করতেছে, আর এইদিকে আমি ভিডিও করতেছি তাদের। এই ফ্রেমটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এই হচ্ছে আমাদের অবশেষে দেখা গেল কনেকে, এর সাথে এই বরের বিয়ে হচ্ছে। আমার বড় আপু হয়, এই যে কনে আর বর, তাদের এখন বিয়ে হয়ে গেল। পুরোহিত মশাই মন্ত্র পড়িয়ে তাদের বিয়ে করে দিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের গ্রামের ঐতিহ্যবাহী বিয়ে বলা যায়, আমাদের গ্রাম এলাকার আর কি। তার মা কি যেন করতেছিল আর কি। তো এভাবেই তাদের বিয়েটা সম্পন্ন হয়। দোয়া করি তারা সুখে শান্তিতে বসবাস করুক, সংসার করুক। আর দোয়া রইল ভাই তোদের জন্য তাড়াতাড়ি একটা পিচ্চি চলে আসে, তোর জন্য দোয়া রইল। বড় ভাই নাকি বড় ভাই, যাই হোক তাদের বিয়ে সম্পন্ন হয়ে গেছে। বিয়ে সম্পন্ন, বিয়ে এখন শেষ। এদের বিয়ে গেছে, এখন কনেকে সে বাড়িতে নিয়ে যাবে। এই যে আমাদের কনে বিয়ে হয়ে গেল। তো শেষ পর্যায়ে